ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এআই এর অপব্যবহার, বাড়ছে ডিপফেক ভিডিও বানানোর হিড়িক। এ অবস্থায় জাতীয় এআই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালার খসড়া আগামী জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব শীষ হায়দার চৌধুরী। এআই নীতিমালার খসড়া প্রণয়নের কাজ আগেই শুরু হয়েছে, যা চলতি বছরের জুন মাসেই উপদেষ্টা পরিষদের অনুমোদন পেতে পারে। এ নিয়ে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি বেসরকারি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে খসড়া নীতিমালা নিয়ে আলোচনা চলছে। গত এপ্রিলে ইউনেস্কো বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেডিনেস অ্যাসেসমেন্ট প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা 2024 এবং জাতীয় এআই কৌশল দুইটি খসড়া পর্যায়ে রয়েছে। গত 21 মে সরকার বহুল সমালোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে জারি করেছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। নতুন অধ্যাদেশে আগের আইনের 9টি ধারা বাদ দেওয়া হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। নীতিমালার মূল বিষয়বস্তু আইনি ও নিয়ন্ত্রক কাঠামো ধারা 5.2, মানবাধিকার সংরক্ষণ ধারা 3.6, স্বচ্ছতা ও জবাবদিহিতা ধারা 3.2, অর্থায়ন ও বাস্তবায়ন পরিকল্পনা এবং নীতি পর্যালোচনা অধ্যায় 7। ইউনেস্কোর প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় এআই এর নৈতিক দিক নির্দেশনা ইসলামিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বিশেষ করে ডেটিং এআই বা ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মতো প্রযুক্তি স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারে। এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ডিপফেক ভিডিও, ভুয়া তথ্য ছড়ানো, ব্যক্তিগত ডেটা চুরি এবং সাইবার অপরাধের ঝুঁকি বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে এআই নীতিমালা প্রণয়ন করেছে। বাংলাদেশে বর্তমানে বাড়ছে টেলিযোগাযোগ, মোবাইল ব্যাংকিং, মার্কেটিং এবং কৃষি খাতে এআই এর ব্যবহার। দেশে প্রায় 500টি প্রতিষ্ঠান এআই ও মেশিন লার্নিং নিয়ে কাজ করছে এবং প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার যুক্ত রয়েছেন এআই খাতে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব বলেন, এআই নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, শীঘ্রই এটি অনুমোদিত হবে। 2019 সাল থেকে এআই নীতিমালা নিয়ে কাজ করলেও আইন প্রণয়ন এখনো চলমান। এখন দেখার বিষয়, পরিবর্তিত দেশে এই নীতিমালা কতটা বাস্তবায়নের পথে এগোচ্ছে। শিলা ইসলাম, সময়ের আলো।